তাহলে 6টা বৈশিষ্ট্য। কয়টা বৈশিষ্ট্য বলেন? 6টা। নাম্বার 1 হলো আমরা ঈমান আনবো কার উপরে? শিরিক যুক্ত না শিরিক মুক্ত? বলেন, শিরিক যুক্ত না শিরিক মুক্ত? শিরিক মুক্ত ঈমান আনতে হবে। ঈমান টানার পরে ঈমানের অনেকগুলো ক্লাস এখানে ছিল, ব্যাখ্যামূলক কথা ছিল, সময় নাই, বললাম না। আল্লাহকে মানলাম, পরকালকে মানলাম না, হবে না। পরকালকে মানলাম, ফেরেশতাকে মানলাম না, হবে না। ফেরেশতাকে মানলাম, কিতাবকে মানলাম না, হবে না। কিতাবকে মানলাম, আমি নবীকে মানলাম না, হবে না। সবগুলো মানার মধ্যে ঈমান, সবগুলো মানার মধ্যে ঈমান। এরপরে হলো দান, এরপরে হলো দানের কথা আসছি। এই পৃথিবীতে যা কিছু আছে সব কার সম্পদ? আসতে বলবো না কার সম্পদ? ক্ষণিকের জন্য আল্লাহ আমার হাতে দিয়ে দিয়েছেন, এরপর আমি ছেড়ে চলে যাব। আল্লাহ বলছেন ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বানাস সাবিল والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة। নাম্বার 2 হলো তুমি তোমার মাল, যে মালটা তোমার কাছে প্রিয়, আমাদের সম্পদ কি আমাদের কাছে অপ্রিয় না প্রিয়? আস্তে কয়, অপ্রিয় না প্রিয়? কেমন প্রিয় বলেন? জানেন সব প্রিয়। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন এক জায়গায় সূরা সফের মধ্যে, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা জিহাদ করবে মাল দিয়া, এরপরে জান দিয়া। মানে মালের মহব্বত আগে ছাড়। মালের মহব্বত যার মধ্যে থাকবে সে কি জান দেবে? আস্তে কয়, জান দেবে? এই জন্য আগে কি চান? আল্লাহ আগে কি চান? মাল। এখানে আল্লাহ তাআলা কি চাচ্ছেন? ঈমানের পরে কি চাচ্ছেন? মাল। তোমার প্রিয় মাল তোমাকে দিতে হবে, সম্পদ তোমাকে খরচ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন আমি তোমাকে জান্নাত দিয়ে দেব, তোমার জানমাল তুমি আমাকে দিয়ে দিবা। বিনিময় হবে জানমালের বিনিময়ে জান্নাত, কিন্তু সেই জান্নাতটা ছোটখাটো কোনো জান্নাত নয়, সর্বনিম্ন জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন যাকে দান করবেন সেই জান্নাতের এরিয়া হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। কয়টা পৃথিবী? 10টা। 50 কোটি 10 লক্ষ বর্গ কিলোমিটারের এই পৃথিবীকে আরো 10 গুণ ভাগ করেন। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ কত বড়? এত বড়, এত বড় নৌকি তো ঢোকে না, একটা ধান রাখার জায়গা। ফাইন কথা বলেছেন। বিশ্বের মানচিত্রে একটা বাংলাদেশ হলো একটা ধানও থাকে না, এত ছোট্ট একটা দেশ। গোটা পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান একটা